ঢাকার রাজনীতির এক প্রাচীন ও প্রাণকেন্দ্র চকবাজার। এখানকার অলিগলি আর রাজপথ যার পদভারে প্রকম্পিত হয়েছে হাজারোবার, যার সাহসিকতার গল্প মানুষের মুখে মুখে, তিনি হাজী মনিউর রহমান মনির। চকবাজার থানা ২৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। কেবল পদবিই তার পরিচয় নয়, তিনি এক জীবন্ত অগ্নিশিখা। ১৭ বছরের দীর্ঘ দুঃশাসন আর স্বৈরাচারের রক্তচক্ষু যাকে এক মুহূর্তের জন্যেও দমাতে পারেনি। রাজপথের এই অকুতভয় সেনানী আজ ২৮ নং ওয়ার্ডের মানুষের আস্থার শেষ ঠিকানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী আদর্শকে হৃদয়ে ধারণ করে হাজী মনিরের রাজনীতির হাতেখড়ি। তিনি সেই বিরল রাজনীতিবিদদের একজন, যিনি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থার এক নিরেট দেয়াল। দেশনেত্রীর প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন রাজপথের প্রথম সারির যোদ্ধা। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন এই নেতা দলের জন্য বারবার প্রমাণ করেছেন তার বিশ্বস্ততা। যখন বড় বড় নেতারা গা ঢাকা দিয়েছেন, তখন হাজী মনির বুক পেতে দিয়েছেন বুলেটের সামনে। নেত্রীর প্রতি অটুট শ্রদ্ধা আর দলের প্রতি অবিচল আনুগত্যই আজ তাকে বিএনপির ইতিহাসের এক অন্যতম ত্যাগী চরিত্রে রূপান্তর করেছে। গত ১৭টি বছর হাজী মনিরের জীবনের প্রতিটি দিন ছিল এক একটি যুদ্ধের মতো। ফ্যাসিস্ট আওয়ামী শাসনের প্রতিহিংসার কবলে পড়ে পরিবার পরিজন ছেড়ে কাটাতে হয়েছে ফেরারি জীবন। ১৭টি বছর নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ পাননি এই নেতা। বারংবার কারাবরণ আর অমানসিক শারীরিক নির্যাতনও তাকে টলাতে পারেনি। শুধু তার উপরই নয়, স্বৈরাচারী শাসনের করাল গ্রাস নেমে এসেছিল তার পরিবারের উপরও। অমানবিক নির্যাতন চালানো হয়েছিল তার আপনজনদের উপর। তবুও অন্যায়ের সাথে এক চুলও আপোস করেননি তিনি। বেইমানি করেননি শহীদ জিয়ার পতাকার সাথে। তার এই ত্যাগ আজ চকবাজারের মানুষের মনে এক অনন্য সম্মানের জায়গা তৈরি করেছে। দল যখন চরম দুঃসময় পার করছিল, যখন নেতাকর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত হয়ে ঘরবাড়ি ছাড়া, তখন হাজী মনির ছিলেন তাদের পরম আশ্রয়ের ঠিকানা। তিনি কর্মীদের নেতা নন, ছিলেন তাদের বড় ভাই আর অভিভাবক। নিজের বিপদ তুচ্ছ করে দাঁড়িয়েছেন নির্যাতিত কর্মীদের পাশে। বর্তমানে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। অথচ ক্ষমতার চেয়ারে বসার আগেই তিনি কাউন্সিলরের চেয়েও বেশি কাজ করছেন। নিজ উদ্যোগে এবং নিজস্ব